ইয়েস প্রিয় দর্শক, মোল্লার চক মাঠে সেমিফাইনাল খেলা মিনহাজ ফাইটার্স এবং কালীবাড়ি বাজারের প্রথম গোল, আদরের অ্যাসিস্ট এবং রবির গোল, অসাধারণ প্রথম গোল। এবং এরই সাথে আমি আবারও তুলে ধরছি, কিন্তু আবারও আদরের অ্যাসিস্ট এবং ২ নম্বর গোল, অসাধারণ পাপ্পুর বা পায়ের অসাধারণ পাওয়ারফুল হিট এবং গোল। জাল ভেড়ে কিন্তু বাইরে চলে গেছিল বল। আবারও তুলে ধরছি মিডিয়া পয়েন্ট 24। ফলো দিয়ে সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অসাধারণ বা পায়ে গোল কিন্তু পাপ্পুর ২ নম্বর গোল এটি। যাই হোক প্রিয় দর্শক, আবারও দেখতে পারবো আদরের কিন্তু অ্যাসিস্ট থেকে প্রথম রবির গোল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আদর আদর অসাধারণ অ্যাসিস্ট করেছিল এবং রবির অসাধারণ গোল। ওয়াও, অসাধারণ গোল। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন, পুরো ম্যাচ দেখতে পারবেন এই মুহূর্তে, সাথেই থাকবেন। সে পালা একটা গেম এটা সিনেমাই নিয়ে খেলা টিমও পালা দোয়ার বছর আমরা যেন জিততাম। আর মিডিয়া পয়েন্টে সবাই সাবস্ক্রাইব করবা আর ফলো দিবা। তো প্রিয় খেলোয়াড় ভাইরা এবং দর্শকরা, আপনাদের মাঝে আবারও জানিয়ে দিচ্ছি, ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একটি নতুন সেটিং এনেছে। 30 দিন পর কিন্তু লাইভগুলো কেটে নিয়ে যায়, সেজন্য এই মুহূর্তে আপনাদের স্মৃতিগুলো মিডিয়া পয়েন্ট 24 নামের টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম চ্যানেলে এই ব্যাকআপ ফাইলগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক, মিডিয়া পয়েন্ট 24 ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম 4টি প্ল্যাটফর্মে এই স্মৃতিগুলো পেয়ে যাবেন। আপনারা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো ম্যাচ তুলে ধরবো মিনহাজ ফাইটার্স পুরানপাড়া বনাম কালীবাড়ি বাজার বিয়ানী বাজারের মধ্যকার আহ মোল্লার চক মাঠের বিগ সেমিফাইনাল ম্যাচ। সাথেই থাকবেন। কাশেপ ভাই লাইভ লিয়া ভিডিও প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু উভয় টিমের খেলা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ শেষ ম্যাচ আমরা দেখতে পারবো সরাসরি মিডিয়া পয়েন্ট 24 এর স্ক্রিনে। জাকিরকে ধন্যবাদ। মিনহাজ ফাইটার্স পুরানপাড়ার হয়ে খেলবেন পাপ্পু, শাহাদাত, আদর, রবি, ইব্রাহিম। কালীবাড়ি বাজার ফুটবল একাদশ বিয়ানী বাজার হয়ে খেলবেন শিপু, মাইনু, ইমন, আব্বাস, তাহের। গোল হতে পারে, আদর রয়েছেন আক্রমণে। কালীবাড়ি ফুটবল পুরানপাড়া ফুটবল দল ফুরকাস্ত বাজার থ্রোয়িং লাভ করলো পাপ্পু, পাপ্পু বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, সেখান থেকে মাইনু, গোল হতে পারতো। আবারও আক্রমণে রবি, রবি আউট কিক লাভ করলো কালীবাড়ি ফুটবল দল বিয়ানী বাজার। দুটি দলে কিন্তু তারকায় তাসা ফুটবলাররা রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে খেলে থাকেন। পাপ্পু রয়েছেন, শাহাদাত, আদর রয়েছেন, পক্ষান্তরে মাইনু। যেই দল জয়লাভ করবে সরাসরি ফাইনালে হাফিজ বাদাস বহরগামের সাথে লড়তে হবে। মাইনু বাড়িয়েছেন, সতীর্থ খেলোয়াড় জার্সি নম্বর 12, আবারও মাইনু বাড়িয়েছেন শিপুর উদ্দেশ্যে, শিপু রাখতে পারলেন না, থ্রোয়িং লাভ করলো আদর। সেখান থেকে পাপ্পু, মধ্য মাঠের মধ্যমণি পাপ্পু, আদর, 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 গোল হতে পারে। বাড়িয়েছিলেন রবির উদ্দেশ্যে, রবি রাখতে পারলেন না, থ্রোয়িং লাভ করলো বিয়ানী বাজার ফুটবল দল। সেখান থেকে মাইনু, মাইনু বাড়িয়েছেন, গোলপাস বিপদ সীমায়, দেখা যাক, থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। আদর বাড়িয়েছেন পাপ্পু, পাপ্পু, পাপ্পুর পায়ে বল, দেখা দক্ষিণ ক্রীড়াচক্র সেই সিনিয়র প্লেয়ার, ও ওর শট, পাওয়ারফুল শট, আদর
আদর একের পর একটা আগুনের গুলা দেখতে পাচ্ছি। কালীবাড়ি ফুটবল দল বিয়ানীবাজারের হয়ে জার্সি নম্বর 12 অনুদের 17 দলের খেলোয়াড় অনেক ভালো খেলে থাকেন। আক্রমণে দেখা যাক পাপ্পু থেকে রবি, আবার আদরের পায়ে বল, সেখান থেকে পাপ্পু বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, গোল হতে পারে। শট মেরেছেন কিন্তু অনেকটা উপর দিয়ে। পুরানপাড়া ফুটবল দল অনেক অ্যাটাক দেখতে পারলাম আমরা। মাইনু বাড়িয়েছেন, সেখান থেকে বল পাস, তারেক আদর আউট কিক লাভ করলো। মাইনু বাড়িয়েছেন, মাইনুর পায়ে বল, সেখান থেকে শিপু, পাপ্পু পুরানপাড়া ফুটবল দলের পাপ্পু বল পাস, সেখান থেকে শিপু বিয়ানীবাজার ফুটবল দল। মাইনুর পায়ে বল, মাইনু বাড়িয়েছেন শিপুর উদ্দেশ্যে, সেখান থেকে আবারও মাইনুর পায়ে বল, আবারও মাইনু বাড়িয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে শিপু, অনেক লম্বা পাস দেখলাম আমরা। শিপু, সেখান থেকে পাপ্পু, মধ্য মাঠের মধ্যমণি পাপ্পুর পায়ে বল, পাপ্পু বাড়িয়েছেন রবি রয়েছেন সেখানে, রবির পায়ে বল, আবারও পাপ্পুর পায়ে বল, বুলেট পাপ্পু, আবারও আদর, সেখান থেকে পাপ্পু শট মেরেছেন। পাপ্পুর পায়ে কিন্তু অনেক পাওয়ার রয়েছে। কর্নার কিক লাভ করলো পুরানপাড়া ফুটবল দল ফুরকাস্তা বাজার, সেখান থেকে পাপ্পুর পায়ে বল, সাদাত ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সেরা ডিফেন্ডার, সেখান থেকে বাড়িয়েছেন বিপদ সীমায়, দেখা যাক। আউট কিক লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। মাইনু, সেখান থেকে পাপ্পু বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, শট মেরেছিলেন, পাওয়ারফুল শট আদরের পা থেকে, সেখান থেকে পাপ্পু ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সিনিয়র প্লেয়ার বাড়িয়েছেন রবির উদ্দেশ্যে, রবি দেখা যাক পুরানপাড়ার অনুকূলে, সেখান থেকে ঢুকে পড়ার চেষ্টা, থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। মাইনুর পায়ে বল, সেখান থেকে শিপু, আবারও মাইনাস করলেন মাইনু থেকে শিপু, আবারও মাইনু, আক্রমণে বিয়ানীবাজার ফুটবল দল। তারেক রয়েছেন, আদর বাড়িয়েছেন, সাদাত রয়েছেন, সেখান থেকে পাপ্পু বল পাস, আবার রবি, আক্রমণে পুরানপাড়া ফুটবল দল। আদর বাড়িয়েছেন, গোল হতে পারে, বলতে না বলতে সে রবি 1-0 গোলে এগিয়ে রয়েছে পুরানপাড়া ফুটবল দল ফুরকাস্তা বাজার। সেই রবি প্রথম গোলদাতা, ইয়েস, বলেই দিয়েছে ও রবি। ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে মিনহাজ ফাইটার্স পুরানপাড়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার ফলাফল প্রথমার্ধের শেষ পর্যায়ে 1-0 কালীবাড়ি বিয়ানীবাজার 0 এবং মিনহাজ ফাইটার্স পুরানপাড়া 1। এই মুহূর্তে ধারাভাষ্য দিয়ে যাচ্ছে আগুন জ্বালা জাকির, আবারও আক্রমণে গোল হতে পারে, গোলরক্ষক সেখানে। দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা 2 হাত পিছিয়ে চলে যান, বাইরে থেকে হই হুল্লোড় করবেন না। বাড়িয়েছেন, রাখতে পারলেন না, আউট কিক লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। পাপ্পুর পায়ে বল, মধ্য মাঠের মধ্যমণি বাড়িয়েছেন, তারেক রয়েছেন, সেখান থেকে আদর থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রথম গোলদাতা রবি, পাপ্পুর পায়ে বল, পাপ্পু বাড়িয়েছেন রবির উদ্দেশ্যে, লম্বা পাস ধরতে পারলেন না রবি, আউট কিক লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। বাড়িয়েছেন মাইনু থেকে তাহের, আবারও
মাইনু, মাইনুর পায়ে বল, মাইনু থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। সেখান থেকে মাইনু, মাইনুর পায়ে বল, মাইনু, মাইনু থেকে শিপু, শিপুর উদ্দেশ্যে বিয়ানীবাজার ফুটবল দলের অনুকূলে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সমতায় ফিরতে হলে গোল করতে হবে। শিপু বাড়িয়েছেন মাইনুর উদ্দেশ্যে, সেখান থেকে আদর, আদর, আদর বার পুষ্ট লেগে ফিরিয়ে এসেছে। পাপ্পু রয়েছেন, বাড়িয়েছেন সাদাত, রাহাদকির ক্রীড়া চক্রের সেই সেরা ডিফেন্ডার, বাড়িয়েছেন রবি রয়েছেন, রবি, রবির পায়ে বল, সেখান থেকে পাপ্পু, পাপ্পু, মাইনুর পায়ে বল, মাইনু ঢুকে পড়ার চেষ্টা, আউট কিক লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। একজন খেলোয়াড়কে দেখছি মাঠে লুটিয়ে পড়েছেন, রবি সম্ভবত। পাপ্পু, 1-0 গোলে এগিয়ে রয়েছে পুরানপাড়া তুর্কাস্তবাজার ফুটবল দল। পাপ্পুর পায়ে বল, বাড়িয়েছেন লম্বা পাস আদরের উদ্দেশ্যে, আদর, আদর, আদর থেকে আবারও তাহের, তাহের থেকে পাপ্পু, থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল তুর্কাস্তবাজার। ইব্রাহিম, ইব্রাহিমকে মাঠে দেখতে পাচ্ছি। আগামীকালকে আমাদের এই মাঠে বিগ ফাইনাল ম্যাচ দেখতে পারবেন। সেখান থেকে সাদাত, আগামীকালকে এই মাঠে ফাইনাল ম্যাচ দেখতে পারবেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমেরিকা প্রবাসী জাকের হোসেন নেইমারকে। কেসিগঞ্জে সেই কৃতি সন্তান জাকের হোসেন নেইমারকে দেখতে পারবেন। বাড়িয়েছেন মাইনু, সেখান থেকে মাইনুর পায়ে বল, কালীবাড়ি ফুটবল দল, সেখান থেকে তারেক, আবারও মাইনু, 1-1, মাইনু, মাইনু বাড়িয়েছেন, তাহের রয়েছেন, সেখান থেকে আবারও মাইনু, আদর, আদরকে দেখতে পাচ্ছি মাঠে আমরা। সেখান থেকে মাইনু থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। আগামীকালকে আমাদের এই মাঠে বিগ ফাইনাল ম্যাচ দেখতে পারবেন। উক্ত খেলায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমেরিকা প্রবাসী সেই ফেসিগঞ্জের কৃতি সন্তান জাকের হোসেন নেইমারকে। দর্শকদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আগামীকালকে আমাদের এই মাঠে বিগ ফাইনাল ম্যাচ দেখতে পারবেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে দেখতে পারবেন ফেসিগঞ্জের কৃতি সন্তান ও ফুটবলার জাকের হোসেন নেইমারকে। মাইনু 1-0 গোলে পিছিয়ে রয়েছে বিয়ানীবাজার ফুটবল দল। মাইনুর পায়ে বল, মাইনু বাড়িয়েছিলেন, বুল পাস, সেখানে পাপ্পু, পাপ্পু থেকে আদর, গোল হতে পারে। এই যাত্রায় আবারও বাঁচিয়ে দিলেন দলীয় গোলরক্ষক বিয়ানীবাজার ফুটবল দল। আউট কিক লাভ করলো সেখান থেকে তাহের, বাড়িয়েছেন মাইনু, মাইনু রয়েছেন, মাইনু বুল পাস, শট, পাপ্পু দলীয় গোলরক্ষক, বুল পাস ইব্রাহিম, আবারও ইব্রাহিম, আদর, আদর অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও বারবারকুর প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল আহাদ। মেম্বার চাচাকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। মাইনু, মাইনু বুল পাস, আদর, সেখান থেকে শিপু বাড়িয়েছেন তাহেরের উদ্দেশ্যে, তাহের, তাহের U17 দলের খেলোয়াড় তাহের, লেফারের লম্বা বাসি ফাউল কিক লাভ করলো কালীবাড়ি ফুটবল দল। বিয়ানীবাজার 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সেখান থেকে মাইনু, মাইনু, মাইনুর পায়ে বল, সেখান থেকে তাহের, আবারও মাইনু, জার্সি নম্বর 5, মাইনুর পায়ে বল, সেখান থেকে তাহের, বাড়িয়েছেন বল পাস ইব্রাহিম, ইব্রাহিম, দেখা যাক মাইনু, শিপুর উদ্দেশ্যে, শিপু, শিপু বাড়িয়েছেন, তাহের, তাহের, গোল হতে পারে, দুর্বল শট বাইরে মেরেছেন শিপু। সমতায় ফিরতে হলে গোল করতে হবে। আগামীকালকে আমাদের এই মাঠে বিগ ফাইনাল ম্যাচ দেখতে পারবেন। উক্ত খেলায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফেসিগঞ্জের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ও সাবেক ফুটবলার জনাব, সাবেক ও বর্তমান ফুটবলার জাকের হোসেন নেইমারকে। বাড়িয়েছিলেন মাইনু, রাখতে পারলেন না শিপু, আউট কিক লাভ করলো
পুরানপাড়া ফুটবল দল। পাপ্পু মধ্য মাঠের মধ্যমণি, সেই পাপ্পু বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, রাখতে পারলেন না আদর। থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। তাহের, তাহের বাড়িয়েছেন মাইনুর উদ্দেশ্যে, জার্সি নাম্বার 5 মাইনু। মাইনু বুলফাস, সেখান থেকে পাপ্পু বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, আদর রয়েছেন আদর, সেখান থেকে আবারও পাপ্পু মধ্য মাঠের মধ্যমণি, পাপ্পু সেখান থেকে রবি বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, আবারও পাপ্পু কাটিয়ে নিয়েছেন একজনকে, রবি, রবি রয়েছেন। ফাউল কিক লাভ করলো ফুরকাস্ত বাজার ফুটবল দল, 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্লেয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাইনু দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বাজে আচরণ করবেন না। খেলা শুরু হওয়ার প্রথমেই বলেছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মাইনু সিলেট না, পাপ্পু, পাপ্পু, পাপ্পুর পায়ে বল, সেখান থেকে রবি বুলফাস, তাহের, আবারও মাইনু, সেখান থেকে তাহের, ছোট্ট ছোট্ট পাস দেখতে পাচ্ছি, 1-1। শেপু রয়েছেন, শেপু, শেপু বাড়িয়েছেন তাহেরের উদ্দেশ্যে, সেখান থেকে বুলফাস, পাপ্পু, সেখান থেকে আদর, আদর বাঘের বাচ্চা আদর, আবারও মাইনু, মাইনু বাড়িয়েছেন শিবপুর উদ্দেশ্যে, গোল হতে পারে বিপদ সীমায়, সেখান থেকে পাপ্পু, রেফারির লম্বা বাঁশি। প্রথমার্ধের খেলা শেষ, ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে পুরানপাড়া ফুটবল দল ফুরকাস্ত বাজার। প্রথম গোলদাতা সেই রবি, পক্ষান্তরে খালিবাড়ি ফুটবল দল বিয়ানীবাজার কোনো গোল করতে পারেনি। সমতা ফিরতে হলে গোল করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি, আগামীকালকে আমাদের এই মাঠে বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফেসগঞ্জের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী বর্তমান ফুটবলার জাকের হোসেন নেইমারকে দেখতে পারবেন। বাগার বাচ্চা, বালা বললে ইয়াইলে প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের শুরু। বাড়িয়েছেন পাপ্পু রয়েছেন, আবারও সেখান থেকে আদরের উদ্দেশ্যে বুলফাস, ইমন বিয়ানীবাজার ফুটবল দল, ইমন বাড়িয়েছেন মাইনুর উদ্দেশ্যে, মাইনু থেকে শিপু, আবারও মাইনুর অনুকূলে, দেখা যাক। থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল, মাইনু বাড়িয়েছেন ইমনের উদ্দেশ্যে, ইমন, ইমন থেকে শিপু, বুলফাস, কর্নার কিক লাভ করলো মিনহাজ ফাইটার্স পুরানপাড়া ফুটবল দল, বাড়িয়েছেন পাপ্পু, আবার রবি, রবি থেকে পাপ্পু, পাপ্পুর পায়ে বল, সে মধ্য মাঠের মধ্যমণি, পাপ্পু বিপদ সীমায়, আউট কিক লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। ইমন সেখান থেকে মাইনু, মাইনু বাড়িয়েছেন ইমনের উদ্দেশ্যে, ইমন থেকে শিপু, মাইনুর পায়ে বল, আবারও শিপু রাখতে পারলেন না, বিপদ হতে পারত ধরতে পারলে। থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল, পাপ্পু বাড়িয়েছেন সাদাত, দলীয় ডিফেন্ডার সাদাত, আবারও রবি, রবি বাড়িয়েছেন শাহাদাতের উদ্দেশ্যে, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সেরা ডিফেন্ডার সাদাত, পাপ্পু মধ্য মাঠে খেলে থাকেন, মধ্য মাঠের কঠোর প্রহরী সেই পাপ্পু, রবির পায়ে বল, আক্রমণে, আক্রমণে,
আবারও পাপ্পু, পাপ্পুর পায়ে বল, সেখান থেকে আদর বাড়িয়েছিলেন রবির উদ্দেশ্যে, লম্বা পাস, রবি থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। রবি, রবির পায়ে বল বাড়িয়েছেন পাপ্পু, পাপ্পুর পায়ে বল বাড়িয়েছেন আদর, আদরের উদ্দেশ্যে, সেখান থেকে রবি, পাপ্পু, 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 পাপ্পু থেকে রবি, রবি থেকে বুলফাস, শিপু, মাইনু, মাইনুর পায়ে বল আক্রমণে বিয়ানীবাজার ফুটবল দল, সেখান থেকে শিপু, আক্রমণে আবারও মাইনু, কর্নার কিক লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। 1-0 গোলে পিছিয়ে রয়েছে, সমতায় ফিরতে হলে গোল করতে হবে মাইনুকে। ইমনের পায়ে বল, সেখান থেকে শিপু, আবারও বুলফাস, রবি, পাপ্পুর পায়ে বল, পাপ্পু, পাপ্পু আউট কিক লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। একজন খেলোয়াড়ের পরিবর্তন, পাপ্পুকে, মাইনুকে দেখতে পাচ্ছি আমরা মাঠের বাইরে চলে এসেছেন। তাহের উঠে, বদ্যি খেলোয়াড় তাহের, সেখানে ইমন, ইমন বাড়িয়েছেন, ইমন বাড়িয়েছেন তাহেরের উদ্দেশ্যে, তাহের, বিয়ানীবাজার ফুটবল দল সমতা ফিরতে হলে গোল করতে হবে, সেখান থেকে শিপু বাড়িয়েছেন ইমনের উদ্দেশ্যে, সমতা ফিরতে হলে গোল করতে হবে। শট মেরেছিলেন অনেকটা বাইরে, দুর্বল শট। সাদাত, সেখান থেকে পাপ্পু, মধ্য মাঠের মধ্যমণি পাপ্পু, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে সে সিনিয়র প্লেয়ার পাপ্পু, পাপ্পুর পায়ে বল, পাপ্পু, পাপ্পু, সেখান থেকে রবি, রবি শট মেরেছেন, যিনি ডিফেন্ডার হেমন রয়েছেন, প্রতিহত করলেন, কর্নার কিক লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। রবি বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, আবারও রবি, 1-1, রবি, পাপ্পুর পায়ে বল, মধ্য মাঠের মধ্যমণি পাপ্পু, দেখা যাক, সেখান থেকে তাহের বাড়িয়েছেন ইমনের উদ্দেশ্যে, ইমন, ইমন থেকে শিপু, রাখতে পারলেন না, থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। ফুরকাস্ত বাজার 1-0 গোলে এগিয়ে রয়েছে, জয়লাভ করলে সরাসরি ফাইনালে উঠে যাবে। সাদাত, সাদাত থেকে আদর শট মেরেছেন ডিফেন্ডার, আবার আক্রমণে আদর, সেখান থেকে আবারও শিপু ক্লিয়ার করলেন, রবি থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল, সেখান থেকে শিপু, শিপু একদিকে কাটিয়ে নিয়েছেন, ঢুকে পড়ার চেষ্টা, সেখান থেকে গোল হতে পারতো, অসাধারণ শট তাহের। সমতায় ফিরতে হলে কিন্তু গোল করতে হবে। পাপ্পু, পাপ্পুর পায়ে বল, পাপ্পু, পাপ্পু বাড়িয়েছিলেন, থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। আগামীকালকে কিন্তু আমাদের এই মাঠে বিগ ফাইনাল ম্যাচ দেখতে পারবেন। উক্ত খেলায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফেন্সিগঞ্জের কৃতি সন্তান, সাবেক ও বর্তমান ফুটবলার জাকের হোসেন নেইমারকে। রবি, রবি গোল হতে পারে, ডিফেন্ডার রয়েছেন ইমন। তুমি ফাইনালে গিয়ে বসে আছি ওখানে। ইতিমধ্যে ফাইনালের টিকিট ধরে ফেলেছে হাফিজ ব্রাদার্স বহরগাম ফুটবল দল, সেখান থেকে আবার আদর, আদর থেকে পাপ্পু, পাপ্পু, পাপ্পু থেকে সাদাত, আবারও পাপ্পু, পাপ্পু একাই পুরো মাঠ জুড়ে খেলছেন পাপ্পু, পাপ্পুর পায়ে বল বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, গোল হতে পারে, আদর, আবারও সেখান থেকে রবি, রবির পায়ে বল, সেখান থেকে বাড়িয়েছিলেন, দলীয় ডিফেন্ডার রয়েছেন, থ্রোয়িং লাভ করলো পুরানপাড়া ফুটবল দল ফুরকাস্ত বাজার। রবি বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু, পাপ্পু থেকে সাদাত, সাদাতের পায়ে বল, সেখান থেকে পাপ্পু, পাপ্পু বাড়িয়েছেন সাদাতের উদ্দেশ্যে, সাদাত বাড়িয়েছেন আদর, আদর রয়েছেন সেখানে, আদর বিপদ সীমা দলীয় গোলরক্ষক বিয়ানীবাজার ফুটবল দলের, আবারও আদর, দরেও আদর, মাইনু, মাইনুকে দেখতে পাচ্ছি মাঠে আবারও।
শিপুর পায়ে বল, শিপু, সেখান থেকে শিপু, আবারও শিপু, মাইনো, মাইনো, মাইনো থেকে শিপু, বল ফাস্ট গোল হতে পারে। রবি রয়েছেন সেখানে, কাজের কাজটা করতে পারলেন না। শিপুর পায়ে বল, বাড়িয়েছেন তাহেরের উদ্দেশ্যে, আবারও শিপু, শিপু থেকে তাহের, পাওয়ারফুল শট দেখতে পারলাম অনেকক্ষণ পর তাহেরের পা থেকে। সেই U17 দলের খেলোয়াড় তাহের রয়েছেন। পাপ্পুর পায়ে বল, জাকির ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠে আসার জন্য। হ্যাঁ, ধন্যবাদ জাকিরকে, খুব সুন্দরভাবে কিন্তু ধারাভাষ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল কিন্তু 1-0 অবস্থানে। প্রিয় দর্শক, আমরা যা আগে গত ম্যাচে দেখেছি, ফাইনালে কিন্তু বসে আছে এই মুহূর্তে হাফিজ ব্রাদার্স বহরগ্রাম। এই মুহূর্তে যে ম্যাচ চলতেছে, একটি টিম তো উইন করবে নিশ্চিত, এবং হাফিজ ব্রাদার্সের সাথে সরাসরি আগামীকাল ফাইনাল খেলবে। এই মুহূর্তে নতুন কুড়ি মোল্লাচক ক্লাব কর্তৃক আয়োজিত রিপোনেন্ট সুজন নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল ম্যাচ এই মুহূর্তে। আমি লাইটের অপারেটরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ইয়েস চলে এসেছেন জাকির ভাই, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আবারও খেলা প্লে হচ্ছে, খেলার ফলাফল 1-0। আমি জাকিরকে আবারও ধারাভাষ্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পাপ্পুর পায়ে বল, বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, গোল পাস, মাইনু, সেখান থেকে আক্রমণে পাপ্পু, বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, আবারও পাপ্পু শট মেরেছেন। ও শটের সাথে সাথে নেট চিরে বল চলে গেল, জাল কিন্তু চিড়ে ফেলেছেন পাপ্পু। মধ্য মাঠের মধ্যমণি পাপ্পু, পাপ্পুর পা থেকে অনেক সুন্দর গোল দেখলাম। 2-0 গোলে এগিয়ে রয়েছে পুরানপাড়া ফুটবল দল। ইব্রাহিমকে দেখতে পারছি মাঠে, মাইনু, মাইনু বাড়িয়েছেন শিপুর উদ্দেশ্যে, সেখান থেকে পাপ্পু ক্লিয়ার করলেন, আবারও মাইনু তাহেরের উদ্দেশ্যে, বাড়িয়েছেন শিপু, শিপু রয়েছেন সেখানে, মাইনু, জাকির, আমি যদি বলি এই দ্বিতীয় গোলে কিন্তু অনেক পাওয়ার রয়েছে, আপনি কি দেখতে পেরেছেন? অনেক পাওয়ারফুল কিন্তু শট মেরেছিল সেই পাপ্পু, অসাধারণভাবে কিন্তু গোলটি আদায় করে নিয়েছে। এই মুহূর্তে স্কোর লাইন 2-0। কি শট দেখলাম পাপ্পুর পা থেকে, রকেট পাপ্পু, বাড়িয়েছেন ইব্রাহিম, রাখতে পারলেন না শিপু, সেখান থেকে তাহের, আবারও মাইনু, মাইনু, সমতায় ফিরতে হলে গোল করতে হবে। মাইনু উপরে, অনেকটা উপরে উঠে খেলতে হবে বিয়ানীবাজার ফুটবল দলের খেলোয়াড়রা, সেখান থেকে দলীয় গোলরক্ষক শিপু বাড়িয়েছেন তাহেরের উদ্দেশ্যে। একটা কমেন্টে ভাইরাল করো, রুবেল আহমেদের লেখছেন শাব্বাশ বেটা আব্বাস। রুবেল ভাই কমেন্ট করেছেন শাব্বাশ বেটা আব্বাস। সেখান থেকে শিপু ঢুকে পড়ার চেষ্টা, ঢুকে পড়ার চেষ্টা, সেখান থেকে ইব্রাহিম, ইব্রাহিম বাড়িয়েছেন, ইব্রাহিম, ইব্রাহিম রয়েছেন, গোল হতে পারে, দেখা যাক শিপু, সেখান থেকে রবি, রবির পায়ে বল, প্রথম গোল দাতা সেই রবি, দেখা যাক আবারও রবি বাড়িয়েছেন পাপ্পু, পাপ্পু থেকে ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিমের পায়ে বল, ইব্রাহিম একাই খেলে যাচ্ছেন, ফাঁকা জায়গা, সেখান থেকে থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। 2-0 গোলে পিছিয়ে রয়েছে তাহের, দেখে থেকে দলীয় গোলরক্ষক, আবারও মাইনু, মাইনু থেকে দলীয় গোলরক্ষক, আবারও মাইনু, 1-1, মাইনু বাড়িয়েছেন শিবপুর উদ্দেশ্যে, সেখান থেকে মাইনু আক্রমণে বিয়ানীবাজার ফুটবল দল, তাহের শট মেরেছেন, অনেক পাওয়ারফুল শট দেখলাম আমরা, সেখান থেকে পাপ্পু বাড়িয়েছেন ইব্রাহিম, সেখান থেকে আবারও পাপ্পু, মধ্য মাঠের সেই কঠোর প্রহরী পাপ্পুকে দেখতে পাচ্ছি, সাদাত বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, ইব্রাহিম, ইব্রাহিম সেখান থেকে রবি, রবি থেকে ইব্রাহিম, বুলফাস, মাইনু বল পেয়েছেন, মাইনু আক্রমণে বিয়ানীবাজার ফুটবল দল, মাইনু। আগামীকালকে আমাদের এই মাঠে রাত 9 কোটিকার সময় বিগ ফাইনাল ম্যাচ দেখতে পারবেন, উক্ত খেলায়
অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফেন্সিগঞ্জের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সাবেক ও বর্তমান ফুটবলার জাকের হোসেন নেইমারকে দেখতে পারবেন। বল দেশাটা দিয়ে ফেললে তুই ধরো ইমন বিয়ানীবাজার ফুটবল দল সমতা ফিরতে হলে দুটি গোল করতে হবে, সেখান থেকে থ্রোয়িং লাভ করলো বিয়ানীবাজার ফুটবল দল। মাইনু বাড়িয়েছেন শিপুর উদ্দেশ্যে, তাহের থেকে শিপু থেকে বাড়িয়েছেন মাইনু, কোনো খেলোয়াড় নেই সেখানে, ফাঁকা জায়গায় আউটকিক লাভ করলো পুরানপাড়া ফুটবল দল। 2-0 গোলে এগিয়ে রয়েছে, সেখান থেকে পাপ্পু মধ্য মাঠে খেলে থাকেন। পাপ্পু বাড়িয়েছেন সাদাত, আবারও পাপ্পু, সেখান থেকে ইব্রাহিম বাড়িয়েছিলেন, সেখান থেকে ইমন, মাইনু সেখান থেকে শিপু থেকে আবারও ইমনের পায়ে বল, সেখান থেকে আবারও শিপু, আবারও ইমন, 1-1, সেখান থেকে শিপুর পায়ে বল। সমতা ফিরতে হলে দুটি গোল করতে হবে। শট, অনেকটা উঁচু ধরনের শট দেখলাম অনেকক্ষণ পর শিপুর পা থেকে। পাপ্পুর পায়ে বল, সেখান থেকে রবি, আবারও পাপ্পু, গোল হতে পারে বিপদ সীমা। তাহের রয়েছেন, সেখান থেকে মাইনু, গোল হতে পারতো, একটুর জন্য বেঁচে গেলেন। অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছে দুটি দলে, কিন্তু তারকায় তাসা ফুটবলাররা রয়েছেন। অনেক দূর দূরান্ত থেকে উঠে আসা পাপ্পু, মাইনুকে দেখতে পাচ্ছি, আদর, সাদাত রয়েছেন, অনেক ভালো মানের ফুটবলাররা রয়েছেন সেখানে। আগামীকালকে কিন্তু আরো উন্নত মানের ভালো ফুটবলাররা দেখতে পারবেন। রবি বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, সেখান থেকে সাদাত, ইব্রাহিমের পায়ে বল, ইব্রাহিম থেকে সাদাত, আবারও ইব্রাহিম বাড়িয়েছেন পাপ্পু, মধ্য মাঠের মধ্যমণি পাপ্পু, আবারও ইব্রাহিম শট মেরেছেন, আবারও পাপ্পু বাড়িয়েছেন সাদাত, ইব্রাহিমের পায়ে বল, ইব্রাহিম বাড়িয়েছেন, পাপ্পু, গোল হতে পারে। পাপ্পু রাখতে পারলেন না, এগিয়ে রয়েছে পুরানপাড়া ফুটবল দল 2-0 গোলে। শিপু কিছুক্ষণের মধ্যেই রেফারি বুলবুল ইসলামের লম্বা বাঁশি শুনতে পারবো। জয়লাভ করলেই সরাসরি ফাইনাল। পাপ্পুর পায়ে বল, পাপ্পু, যে কোনো সময় রেফারি লম্বা বাঁশি আমরা শুনবো। সেখান থেকে তাহের থেকে শিপু, দেখা যাক বিয়ানীবাজার ফুটবল দল। ইমন, সেখান থেকে শিপু, তারই সাথে সাথে রেফারির লম্বা বাঁশি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু শেষ বাঁশি এবং খেলা সমাপ্তি হয়েছে। খেলার ফলাফল কিন্তু 2-0। এই মুহূর্তে কিন্তু ফাইনাল নিশ্চিত করলো মিনহাজ ফাইটার্স পুরানপাড়া ফুটবল দল, এবং সেমিফাইনাল থেকে বিদায় নিল কিন্তু কালীবাড়ি বাজার বিয়ানীবাজার ফুটবল দল। অনেক দর্শকরা কিন্তু এই মুহূর্তে কমেন্ট করছেন, হাফিজুর রহমান, মিরাজ আহমেদ, রুবেল আহমেদ, অলিদুর রহমান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কমেন্টগুলোর উত্তর আমি দিতে পারছি না, কারণ স্কোর লাইন অফিসিয়াল ধারাভাষ্য রয়েছিল আরেকজন জাকির, সেজন্য আমি কমেন্টগুলোর উত্তর দিতে পারছি না। এই মুহূর্তে কিন্তু পাপুকে অসাধারণ ভাবে গোল করেছে, দিচ্ছে গোল, অসাধারণ ভাবে চমৎকার গোল করেছে সেই পাপুকে এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মুরাদ এসেছেন এই মুহূর্তে মাঠে, ধন্যবাদ জানাচ্ছি মুরাদকে এই মুহূর্তে। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আগামীকাল কিন্তু এই মাঠে কিন্তু সেম টাইম, সেম চ্যানেল, সেম ভেন্যুতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মিনহাজ ফাইটার্স পুরানপাড়া বনাম কালীবাড়ি বাজার, দুঃখিত, মিনহাজ ফাইটার্স পুরানপাড়া বনাম হাফিজ ব্রাদার্স ভোরগ্রামের মধ্যকার বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
সম্মানিত ফুটবল প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে রিপন এন্ড সুজন মিনি নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলার যে দুটি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। আগামী কাল রাত 9 ঘটিকার সময় ঐতিহাসিক ফাইনাল খেলাটি এই মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। নতুনগুড়ি ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত আগামীকাল ফাইনালে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন 10 নম্বর উত্তর বাদে ভাষা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং 3 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব আব্দুল আহাদ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন গণদাবি পরিষদের গোলাপগঞ্জ শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কোয়েস আহমদ চান মিয়া ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন অর্থ এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব জামালউদ্দিন সাহেব। উপস্থিত আছেন রিপন এন্ড সুজন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জনাব রিপন আহমদের সদ্য পিতা আব্দুল কালাম। উপস্থিত আছেন আব্দুল মালিক এবং মাতাবুদ্দিন সহ এখানে আমাদের গ্রামে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি আগামীকাল ফাইনাল এবং এই টুর্নামেন্ট সম্বন্ধে কিছু বলার জন্য আমাদের প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল আহাদ সাহেবকে অনুরোধ করছি। ধন্যবাদ জিয়াউদ্দিন জিয়াকে। সুপ্রিয় দর্শক মণ্ডল, ক্রীড়ামোদী ভাইরা, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ম্যাচের খেলা সম্পন্ন হয়েছে। দুইটি টিম মেগা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি নতুনকুড়ি ফুটবল ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি রিপন এন্ড সুজন দ্বিতীয় নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর পৃষ্ঠপোষক হিসাবে তারা সহযোগিতা করেছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে এবং বাদেভাষা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন সুমনকে অনেক প্রাইজ সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এলাকার যুব সমাজ সবাই, মুরব্বিয়ান সবাইকে। আগামীকাল যে দুটি ম্যাচ ফাইনাল মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, বরগ্রাম বনাম পুরানপাড়া উপরগাস্ত বাজারের মধ্যেকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা সাদরে আমন্ত্রিত। আগামীকাল রাত 9টার সময় খেলা সম্প্রচার করবে দুটি মিডিয়া 24 এবং জাগরণী স্পোর্টস। ধন্যবাদ জানাচ্ছি খেলাটি সুন্দরভাবে সম্প্রচার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাউফের রেফার্স বুলবুল আহমদ বুলবুলকে এবং সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে অসংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। এখন দুটি কথা বলার জন্য অনুরোধ করছি গোলাপগঞ্জ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব কোয়েস আহমদ সামিয়াকে। ধন্যবাদ জনাব আব্দুল আহাদ মেম্বার সাহেব। আজকের এই সেমিফাইনাল শেষ হয়েছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিন্ট মিডিয়ার যারা করেছেন দুজনকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। আর যারা খেলা দেখেছেন, উপভোগ করেছেন, দর্শকদেরকেও আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। এ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় নাই। আমি আশা করব আগামীকালকে ফাইনাল ম্যাচ দেখার জন্য সর্বস্তরের জনসাধারণকে আমি আহ্বান করছি এই মাঠে এসে একটু কষ্ট করে ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য। বিশেষ করে রিপন এন্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, তাদের দুজনকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুনকুড়ি ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমি বিশেষ করে তাদেরকে অনুরোধ করব আগামীকালকে যেন স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদেরকে যেন আরও একটু মোটিভেশন করে তাদের শৃঙ্খলা বজায় থাকে, সেই হিসাবে তাদেরকে আপনারা আজকে গড়ে তুলবেন এবং আগামীকালকের ফাইনাল ম্যাচটি যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এই মাঠ থেকে এই মাঠের যাতে কোনো বদনাম না হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন
যেমন আমাদের জিয়াউর রহমান এলাকার কৃতি সন্তান, প্যানেল চেয়ারম্যান আব্দুল আহাদ মেম্বার সহ আজকে যে খেলা পরিচালনা করেছেন আমাদের বুলবুল আহমদ, অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে যে খেলাটি ফাইনাল পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত সমাপ্ত করতে পেরেছেন, আমার তরফ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী ফাইনাল ম্যাচটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, আমি আমার এলাকার সকল খেলোয়াড় প্রিয় সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আগামীকালকে আমন্ত্রণ জানাই যাতে খেলাটি সকলে মিলে উপভোগ করেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্সবৃন্দ এবং ক্রীড়াময়ী দর্শকবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন আগামী বছর এই মাঠে নতুন কুড়ি ফুটবল ক্লাবের উদ্যোগে আরো একটি খেলা সুসম্পন্ন হবে ইনশাল্লাহ। এই মাঠে পৃষ্ঠপোষক রিপন আহমদের সৌজন্যে প্রাইজ থাকবে মোটরসাইকেল। আপনারা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এলাকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে রিপনকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ধারাভাষ্যকার জাকির হোসেনকে এবং ধন্যবাদ জানাচ্ছি মা ডেকোরেশন, উনিও জাকির নামে পরিচিত, বাগলা গ্রামের কৃতি সন্তান, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যাই হোক, আর পরিশেষে ফিলিস্তিনের এই দুঃখজনক ঘটনার জন্য আমরা সমবেদনা জানাবো, 1 মিনিটের জন্য নিরাপত্তা পালন করবো। সবাই চলে যাচ্ছি আমরা মাঠে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নতুন কুড়ি প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নতুন কুড়ি ফুটবল ক্লাবের সিনিয়র জুনিয়র সদস্য এবং অতিথি মহোদয়গণ এখানে রয়েছেন। আমি আবার জানিয়ে দিচ্ছি, নতুন কুড়ি ফুটবল ক্লাব মোল্লার চক কর্তৃক আয়োজিত রিপন অ্যান্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 সালের আজ কিন্তু সেমিফাইনাল ম্যাচগুলো শেষ হয়েছে এবং আমরা দেখতে পেরেছি প্রথম সেমিফাইনালে কিন্তু 2-0 গোলে জয়লাভ করে হাফিজ ব্রাদার্স বহরগ্রাম কিন্তু ফাইনালের টিকিট নিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা দেখতে পেরেছি মিনহাজ ফাইটার্স পুরানপাড়া কিন্তু অসাধারণভাবে কিন্তু 2টি গোল করে কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে এবং আগামীকাল সেম টাইম সেম টিউন এবং সেম চ্যানেলে আপনারা দেখতে পারবেন খেলাগুলো। দর্শক, যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে একটি মুহূর্ত ও সাথেই থাকবেন। যাই হোক প্রিয় দর্শক, আগামীকাল ফাইনাল খেলাগুলো দেখার আহ্বান জানিয়ে এই মুহূর্তে আমি আলিশান রাদিস বিদায় নিচ্ছি। আগামীকাল কিন্তু দেখা হবে সেম টাইম সেম জোন সেম মাঠ।